আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে গুরুত্বপূর্ণ যে টপিক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম, ডি মর্গানের উপপাদ্য। গত ক্লাসে আমরা ডি মর্গানের উপপাদ্য দুই চলকের জন্য আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা তিন চলকের উপপাদ্যের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্যটি আমরা প্রমাণ করব। তো তোমরা জানো যে ডি মর্গানের উপপাদ্য হচ্ছে এটির ক্ষেত্রে একটি প্রশ্ন গতবার আসছে পরীক্ষায় 24-এ, যে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থাৎ এই যে ডি মর্গানের উপপাদ্যটি তোমরা দেখতে পাচ্ছ এখানে a প্লাস বি প্লাস সি এটি হলো যৌক্তিক যোগ, আর এই পাশে a ইন্টু বি ইন্টু সি এটা হলো যৌক্তিক গুণ। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যৌক্তিক যোগ ইকুয়াল টু যৌক্তিক গুণ, এভাবেই কিন্তু মূল জিনিসটা আসছে। তবে এখানে আরও কথা আছে, কিভাবে এই কাজটি হবে সেই নিয়ে কথা আছে। তো মূলত এখানে যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের মধ্যে একটি সমন্বয় সাধন হয় আমরা দেখতে পাচ্ছি। তো ডি মর্গানের উপপাদ্যটি ছিল এরকম, a প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার ইন্টু সি বার। অর্থাৎ এটাকে যদি আমরা আর একটু বিবৃতি করি তখন কথাটি এভাবে আসে যে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগফলের পূরক, এই যোগফল যৌক্তিক যোগফল হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটি হলো যৌক্তিক যোগফল, আর তাদের পূরক বলতে এই বারকে বোঝায়। তাহলে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগফল এর পূরক হলো ওই চলক সমূহের মানে এ বি সি, এই চলক সমূহের পূরকের যৌক্তিক গুণফলের সমান, তাদের পূরক, এর পূরক এ বার, বি এর পূরক বি বার, সি এর পূরক সি বার। তাহলে এই ছিল প্রথম উপপাদ্য, যেখানে যৌক্তিক যোগফলের পূরক তাদের যৌক্তিক গুণফলের পূরকের সমান। আবার দ্বিতীয় উপপাদ্যতে লেখা আছে কি, এ বি সি এখানে যৌক্তিক গুণ আকারে আছে, আর এই পাশে আছে যৌক্তিক যোগ আকারে। তবে বিষয়টি হলো যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণ, এই যৌক্তিক গুণ এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি এটি হলো যৌক্তিক গুণ, এবং যৌক্তিক গুণের পূরক, পূরক মানে উপরে এই বার, এই যে কমপ্লিমেন্ট বা বার, এটিকে আমরা বলছি যৌক্তিক পূরক, যৌক্তিক যোগ গুণ এর পূরক। যৌক্তিক গুণ এর পূরক হচ্ছে ওই চলকগুলোর পূরক, এর পূরক এ বার, বি এর পূরক বি বার, সি এর পূরক সি বার বা সি প্রাইম বা সি এর কমপ্লিমেন্ট। তাহলে যৌক্তিক গুণের পূরক হচ্ছে যে ওই চলক সমূহের যৌক্তিক যোগের পূরক। যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণফলের পূরক প্রত্যেক চলকের পূরকের যৌক্তিক গুণফলের সমান। এদিকে কিন্তু প্রত্যেক চলকের আলাদা করে পূরক নেওয়া হয়েছে। মোট কথা আমাদেরকে সিম্পল ম্যাথ আমরা যেটি বলবো সেটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের ক্ষেত্রে সাধারণত বাম পাশে রেখাটি একসাথেই থাকবে, এবং এই রেখাটিকে যখন আমরা ভাঙবো তখন এই রেখাটি আলাদা আলাদা হয়ে যাবে। এই পূরকটি একসাথে ছিল, পূরকটি একসাথে থেকে আলাদা হয়ে যাবে, এর উপর আলাদা, বি এর উপর আলাদা, সি এর উপর আলাদা। এবং বাম পাশে যখন যৌক্তিক যোগ আকারে থাকবে ডান পাশে যৌক্তিক গুণ আকারে চলে আসবে, অথবা বাম পাশে যখন যৌক্তিক গুণ আকারে থাকবে ডান পাশে যৌক্তিক যোগ আকারে চলে আসবে। পরীক্ষায় যদি আমাদেরকে ডি মর্গানের উপপাদ্য বিবৃতি করতে বলা হয় তখন কিন্তু আমাদেরকে এই বিবৃতিটি লিখতে হবে, অর্থাৎ যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগ এর পূরক ওই চলক সমূহের পূরকের যৌক্তিক গুণ, এবং যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণ এর পূরক ওই চলক সমূহের পূরকের যৌক্তিক যোগ। এবার আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য জানি যে আমরা কি ব্যবহার করতে হবে, সত্যক সারণী বা ট্রুথ টেবল ব্যবহার করতে হবে। এই ট্রুথ টেবল আমরা কিভাবে আঁকবো, আমরা দুই চলকের ক্ষেত্রে তোমাদেরকে গতকালকে আমরা যে ক্লাসটি নিয়েছি সেখানে দুই চলকের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি। আজকের ক্লাস আমরা তিন চলক ব্যবহার করে, কয় চলক এখানে এ বি সি তিনটি চলক রয়েছে, এই তিন চলকের ক্ষেত্রে আমরা ডি মর্গানের উপপাদ্যটি সত্যক সারণীর মাধ্যমে মান দিয়ে প্রকাশ করব যে এ প্লাস বি প্লাস সি পূরক হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এই মানটি সমান। এক্ষেত্রে আমাদেরকে কয়টি কলাম কয়টি রো আমরা নিব সেটি ডিসাইড করতে হবে। দেখো এখানে চলক হলো তিনটি, এ বি সি। তাহলে যত চলক, এই তিনটি চলক আমরা একটা চলক এ নিলাম, একটি চলক বি নিলাম, একটি চলক সি নিব। এরপর এদিকে কয়টা সারি হবে কিভাবে বুঝবো, এটা আমরা আগেই জানি, চলক যত মান হবে 2 এর উপর পাওয়ার তত। তাহলে চলক যেহেতু তিনটি, 2 এর উপর পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 হয়, তাহলে এদিকে 8টি সারি হবে, 8টি রো হবে। সে 8টি রোতে আমরা বাইনারি মান 0 থেকে 7 পর্যন্ত লিখে দিব। এটি 0 এর বাইনারি মান, 1 এর বাইনারি মান, 102 এর বাইনারি মান, 113 এর বাইনারি মান, 1004 এর বাইনারি মান, 1015 এর বাইনারি মান, 116
110 6 এর বাইনারি মান এবং 111 হলো 7 এর বাইনারি মান। 0 থেকে 7 এই টোটাল 8টি বাইনারি মান আমরা নিচ থেকে বিসিডি কোডের মাধ্যমে লিখতে জানি, সেই মানটি আমরা এখানে লিখে ফেলব। যারা এই বিসিডি কোডের মাধ্যমে বাইনারি মান 0 থেকে 7 লিখতে এখনও ভালো মতো পারোনি, তারা কিন্তু প্র্যাকটিস করতে পারো। আমরা বিসিডি কোড দিয়ে কিভাবে মান লেখা হয় এ বিষয়ে ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, সেটা তোমরা দেখে নিতে পারবে। এবার আমাদের এই সমীকরণের মধ্যে শুধু এ বি সি আছে এমনটা না, এর উপর নট গেট এ বার, বি এর উপর নট গেট বি বার, অর্থাৎ সি এর উপর পূরক বা নট গেট সি বার আছে। তাহলে আরও 3টি কলাম লাগবে, যে কলামে একটি কলামে থাকবে এ বার এর পূরক এ বার বা এর কমপ্লিমেন্ট এ বার, আবার এই বি এর কমপ্লিমেন্ট বি বার, বি এর উপর কমপ্লিমেন্ট বা পূরক বা বার যেটি বলি না কেন, উপরের জিনিসটাকে আমরা কমপ্লিমেন্টও বলতে পারি, বার বলতে পারি বা পূরক বলতে পারি। সি এর পূরক সি বার, তাহলে এই এ বার বি বার সি বার এই 3টি মানও আমরা নিয়েছি। এবার আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি এটি একটি অর গেট, যদিও বা এখানে উপরে বার দিয়ে সেটাকে নর গেট করে ফেলা হয়েছে, নট গেট যুক্ত করে নর গেট করা হয়েছে। তো আমরা আগে এ বি সি, এ প্লাস বি প্লাস সি এর জন্য একটি কলাম নিব, এ প্লাস বি প্লাস সি একটি কলাম নিয়েছি। ঠিক এই কলামটিকে যখন আমরা বিপরীতকরণ করব তখন উপরের কমপ্লিমেন্ট বা পূরক আসবে, অর্থাৎ নট গেট আসবে। এই কমপ্লিমেন্ট মানে হলো নট গেট, পূরক। এখানে উপরে বারটা আমরা দিয়ে দিলাম, এই কলামটিও চলে আসলো। তাহলে আমরা এই অংশটিও পেয়েছি, না এই অংশটি পাইনি, আমরা এ প্লাস বি প্লাস সি পেলাম, আবার এ প্লাস বি প্লাস সি হোল বার পেলাম। আবার আমরা এ বি সি এন গেট আঁকবো, আবার এ বি সি এ ইন্টু বি ইন্টু সি এটি এন গেট, আবার এন গেটের উপর এখানে পূরক দেওয়া আছে, অর্থাৎ এটি একটি মূলত ন্যান গেট। তাহলে এ বি সি এর উপর বার দিয়ে দিলাম, এই অংশটি আমরা পেয়ে গেলাম। এবার প্রথম অংশ সমান কি, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এই অংশটিকে আমরা একটি কলামে লিখব, 11 নম্বর কলামে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এবং 12 নম্বর কলামে আমরা লিখব নিচের অংশের ডান পাশে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এই অংশটি লিখে ফেললাম। এবার আমরা মান লিখব, মানে চলে যাচ্ছি। এই মানটি কোথা থেকে পেয়েছি একটু আগে তোমাদেরকে বলেছি, এই মানটি আমরা বাইনারি মান 0 থেকে 7 এর বাইনারি মান আমরা এখানে বসিয়েছি। এরপর এখানে এর কমপ্লিমেন্ট বা এর পূরক হলো এর মানের বিপরীত, এর সাথে নট গেট যুক্ত করলে এবার হয় এবং এবারের মান এর মানের বিপরীত হয়। এর মানে কি আছে, 0 আছে, এখানে হয়ে যাবে 1। এর মানে এখানে 0 আছে, এখানে হয়ে যাবে 1। এর মান এখানে 0 আছে, এখানে হয়ে যাবে 1। আবার এর মান 0 আছে, 1 হয়ে যাবে। এই 1গুলো সবগুলো 0 হয়ে যাবে, আমি আর আলাদা করে বলছি না। একইভাবে বি এর কমপ্লিমেন্ট হলো বি বার, হ্যাঁ বি এর কমপ্লিমেন্ট হলো বি এর উপর বার দিলে সেটাকে আমরা বি এর পূরক বা বি এর কমপ্লিমেন্ট বলি। তো বি এর বিপরীত হবে বি এর কমপ্লিমেন্ট। বি এর মান এখানে লেখা আছে 2 নম্বর কলামে, 0 আছে সেটি হয়ে যাবে 1, এই 0 আছে সেটি হয়ে যাবে 1, এই 1 যেটি আছে সেটি হয়ে যাবে 0, এই 1টাও হয়ে যাবে 0, এই 0টা হয়ে যাবে 1, এই 0টা হয়ে যাবে 1 এবং 1টা হয়ে যাবে 0, এই 1টা হয়ে যাবে 0, অর্থাৎ কমপ্লিমেন্ট বা পূরক মানই হলো বিপরীত মান। তো সি এর মান একইভাবে এই কলামে 3 নম্বর কলামে যা আছে 6 নম্বর কলামে ঠিক তার বিপরীত মানটি বসে যাবে। এই প্রথম 0টা 1 হয়ে গেল, এরপরে আবার 0, এভাবে 1 0 1 0 1 0 আমরা লিখে দিলাম, ঠিক অপোজিট অর্ডারে লিখে দিয়েছি। এবার আমরা 7 নম্বর কলামে চলে আসি। আমরা অর গেট সবাই চিনি, অর গেট মানে যৌক্তিক যোগ, এ প্লাস বি প্লাস সি এটিকে একটি অর গেট বলা হয়। এই অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটি চলকের মান যদি ইনপুটে 1 থাকে, আউটপুট এখানে অর গেটের ফলাফল 1 হবে, অর্থাৎ এ এর মান অথবা বি এর মান অথবা সি এর মান যে কোনো একটি 1 আছে কিনা আমরা 1 2 3 নম্বর কলাম থেকে দেখে আসি। এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, তাহলে তিনটি 0 হলে ফলাফল 0 হবে। কমপক্ষে একটি হলেও 1 থাকলে তখন অর মানি বাংলায় অথবা, তাহলে এ অথবা বি অথবা সি যে কোনো একটি 1 থাকলে তখন আউটপুট 1 হয়। তো এর মান 1 নেই, বি এর মানও নেই, সি এর মানও নেই, সেজন্য 0 হয়েছে। আবার এ অথবা বি অথবা সি এই 3 নম্বরে এসে সি এর মান 1 আছে, তাহলে এখানে এ অথবা বি অথবা সি যে কোনো একটি 1 আছে, সেজন্য ফলাফল 1 হবে। এখানেও বি এর মান 1 আছে, তিনটির মধ্যে একটি 1 হবে। এখানেও বি এবং সি দুটোই 1 আছে, আমাদের শর্ত হচ্ছে কমপক্ষে একটি 1 থাকা, দুটি 1 থাকলে তো অবশ্যই 1 হবে। এই কলামে এসে আমরা এর মান 1 পেয়েছি, আউটপুট 1 হবে। এই কলামে আমরা এর মান এবং সি এর মান দুইটাই 1 পেয়েছি, তাহলে এখানে আউটপুট 1 পাবো। এই কলামে এসে এর মান এবং বি এর মান দুটোই 1 পেয়েছি, তাহলে এখানে ফলাফল 1 হবে। এই কলামে এ বি সি এর মান বি এর মান সি এর মান তিনটাই 1 আছে, এর মান কি 1, বি এর মান 1, সি এর মান 1 আছে, তাহলে ফলাফল 1 হবে। এটি হলো
অর গেট। এবার অর গেটকে যখন আমরা বিপরীতকরণ করি তখন অর গেটের উপর একটা বার দিয়ে দিই, এটাকে আমরা কমপ্লিমেন্ট বা পূরক বলি। এই সমীকরণের প্রথম উপপাদ্য কিন্তু a প্লাস বি প্লাস সি এর পূরক মানে এটা উপরে বার। এখন আমরা এ একটু আগে যেরকম এর বিপরীতে এবার পেয়েছিলাম, এখন এ প্লাস বি প্লাস সি এর বিপরীত পাবো এই কলামে। আমরা জাস্ট 7 নম্বর কলামে যে মানগুলো আছে তার বিপরীতভাবে আমরা 8 নম্বরে লিখে দিচ্ছি। 0টা 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, প্রত্যেকটা 1 এখন 0 হয়ে যাবে, লিখে দিলাম। এবার আমরা এ বি সি 9 নম্বর কলামে চলে আসি। 9 নম্বর কলামে কি আছে? এ ইন্টু বি ইন্টু সি। এটি কোন গেট তোমরা জানো? যৌক্তিক গুণ। যৌক্তিক গুণ সাধারণ গুণফলের মতোই কিন্তু ফলাফল। তাহলে আমরা 1 2 3 কলাম থেকে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর কলাম থেকে এ বি সি কে গুণ করে আমরা 9 নম্বর কলামে লিখব। 0 ইন্টু 0 ইন্টু 0 ইকুয়াল টু কী হবে? 0 হবে। আবার তোমরা জানো গুণের ক্ষেত্রে যে কোনো একটি মান যদি শূন্য হয় গুণফল শূন্য হবে। তাহলে এখানে প্রথমটাই তো 0 আছে, 0 ইন্টু 0 ইন্টু 1 ইকুয়াল টু 0 হবে। প্রত্যেকটা লাইনে কিন্তু কমপক্ষে একটা করে 0 আছে, শুধু 7 নম্বর লাইন ছাড়া। তাহলে 7 নম্বর লাইন ছাড়া প্রত্যেকটা লাইনে আমরা আগে 0 দিয়ে ফেললাম। এরপরে এখানে এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 বসবে এখানে। এবার আসি আমরা মজার বিষয়, সেটা হচ্ছে যে অ্যান্ড গেটের বিপরীত ন্যান্ড গেট। অ্যান্ড গেটের উপর যখন আমরা বার দিই বা পূরক করি তখন ন্যান্ড গেট পাওয়া যায়। আমরা 9 নম্বর কলাম দেখে ঠিক বিপরীত অর্ডারে 10 নম্বর কলামটি লিখে দিব। 9 এর বিপরীত হবে 10, অর্থাৎ এর বিপরীত যেমন এবার এ বি সি এর বিপরীত এ বি সি হোল বার। তাহলে এখানে সবটা 0 আছে, লাস্টে 1 আছে, এই সবটা 1 হয়ে যাবে, লাস্টে এই যে 1টা 0 হয়ে গেল। এবার আরেকটা আমাদেরকে অ্যান্ড গেট দেখতে পাচ্ছি। এই অ্যান্ড গেট কিন্তু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, অর্থাৎ বারযুক্ত রাশিগুলোর অ্যান্ড গেট। 4 5 6 নম্বর কলামকে গুণফল করে আমরা এই কলামে 11 নম্বর কলামে লিখব। 4 নম্বর কলামে 1 আছে, 5 নম্বরে 1 আছে, 6 নম্বরে 1 আছে, 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 হবে এখানে। কিন্তু এখানে সেকেন্ড রোতে গিয়ে দ্বিতীয় সারিতে গিয়ে কি দেখতে পাচ্ছি? 1 ইন্টু 1 ইন্টু 0 ইকুয়াল টু 0 হবে। একটা 0 থাকলেও 0 হয়। 1 ইন্টু 0 ইন্টু 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এই 4 5 6 প্রত্যেকটা সারিতে একটা না একটা 0 আছে, তাই বাকি গুণফলগুলো সব শূন্য হবে। এবার এটি আবার লাস্ট কলাম 12 নম্বর কলাম 12 নম্বর কলাম আবার আমরা অর গেট দেখতে পাচ্ছি। এবার এ বি সি এর অর গেট না, এবার বি বার এবং সি বার। 4 5 6 নম্বর কলাম, এই 3 কলামের মধ্যে যে কোনো একটি অর গেট মানে অথবা এ বার অথবা বি বার অথবা সি বার, যে কোনো একটি 1 হলে আউটপুট 1 হবে, কমপক্ষে একটি 1। তো প্রথম সারিতে এর মানও 1 আছে, বি বারের মানও 1 আছে, সি বারের মানও 1 আছে, তাহলে ফলাফল হবে 1। দ্বিতীয় সারিতেও কমপক্ষে একটা না বরং দুটো 1 রয়েছে, 1 হবে। তৃতীয় সারিতে এখানেও এ বারের মানও 1, সি বারের মানও 1, অবশ্যই 1 হবে। তৃতীয় এখানে চতুর্থ সারিতে 1 আছে, 1 হবে। পঞ্চম সারিতে এখানে 1 আছে, 1 হবে। ষষ্ঠ সারিতে এখানে 1 আছে, 1 হবে। সপ্তম সারিতে এখানে 1 আছে, সি বারের মান 1 আছে, আউটপুট 1 হবে। অষ্টম সারিতে দেখো, অষ্টম সারিতে এসে আমরা এ বারের মান 0, বি বারের মান 0, সি বারের মান 0, তাহলে ফলাফল হবে 0। এবার আমরা আমাদের সমীকরণের ফলাফল মিলিয়ে নিচ্ছি। এ প্লাস বি প্লাস সি এই সমীকরণের এই অংশটি এ বি সি এর কমপ্লিমেন্ট, এটা কয় নম্বর কলামে আছে? 8 নম্বর কলামে আছে। তাহলে 8 নম্বর কলামের সাথে আবার ম্যাচ করাতে হবে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, 11 নম্বর কলামে এই অংশটি আছে। 8 এবং 11 থেকে প্রথম উপপাদ্যটি প্রমাণিত হয়, কারণ 8 নম্বর কলামে প্রথম একটা 1 বাকি সবগুলো 0, 11 নম্বর কলামেও প্রথম একটা 1 বাকি সবগুলো 0। তাহলে 8 এবং 11 নম্বর কলাম থেকে প্রথম উপপাদ্যটি আমরা প্রমাণ পাই। একইভাবে আমরা 10 এবং 12 নম্বর কলামের দিকে গেলে দেখতে পাবো 10 নম্বর কলামে আছে এই দ্বিতীয় সমীকরণের প্রথম অংশ এ বি সি হোল বার, এবং 12 নম্বরে আছে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটি 12 নম্বর কলামে রয়েছে। তাহলে 10 এবং 12 এর মান একই কিনা তোমরা দেখো, সবগুলো 1 লাস্টে 0, এখানেও সবগুলো 1 লাস্টে 0। তাহলে আমরা শেষে লিখে দেবো সত্যক সারণী থেকে দেখা যায় যে 8 ও 11 নম্বর কলামে প্রথম উপপাদ্য এবং 10 ও 12 নম্বর কলাম থেকে আমরা দ্বিতীয় উপপাদ্যটি প্রমাণ করতে পারি। এ ছিল ডি মর্গানের উপপাদ্য 3 চলকের ক্ষেত্রে সত্যক সারণী সহ প্রমাণ। এ পর্বে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।